মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সঠিক নীতি প্রয়োগের বদলে বরং আগুনে ঘি ঢালা হয় গেল ৩ বছর, যে কারণে বিশ্বব্যাপী তা কমলেও উল্টো পথে হাঁটে বাংলাদেশ। শুধু তাই নয়, মুদ্রাবাজার অস্থির করে পাচারের সুযোগও তৈরি করা হয় এই সময়ে, যা ঝুঁকিতে ফেলে সরবরাহ ব্যবস্থাপনা। আর তারই ফলাফল দীর্ঘদিন ধরে ভোগ করছেন সাধারণ মানুষ, এমনটা মনে করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। সামষ্টিক অর্থনীতি নিয়ে ইকবাল হাসানের ৩ পর্বের ধারাবাহিকের আজ দেখুন দ্বিতীয় পর্ব। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। এভাবে তো জীবন চলে না, না খেয়ে তো থাকা যাবে না, কুলানো যায় না, পারতেছে না। গরিব মারার অবস্থা। ডালের দাম বাড়ছে, তেলের দাম বাড়ছে, একটা জিনিসের দাম বেড়ে গেলে বাড়াই থাকে। চড়া মূল্যস্ফীতির সাথে নির্মম লড়াইয়ে টিকে থাকতে না পেরে গেল ৩ বছর এভাবেই ক্ষুব্ধ ছিলেন সাধারণ মানুষ। 2022-এর আগস্টে রাশিয়া ইউক্রেন যুদ্ধ আর ডলার সংকটের দোহাইয়ে হঠাৎ করেই মূল্যস্ফীতি উঠে যায় ৯.৫% উপরে। সেই সময় তার নিয়ন্ত্রণে গুরুত্ব না দেওয়ায় ভয়াবহ হতে থাকে এই সূচক, যা শেষ পর্যন্ত রূপ নেয় অর্থনীতির মরণ ব্যাধিতে। হাই ইনফ্লেশন ম্যানিফেস্টেশন অফ ব্যাড গভর্নেন্স। রাজনীতিবিদরা মনে করতেন যে টাকা সরালেই টাকাটা আমার হয়ে গেল। হ্যাঁ, উনাদের হলো ঠিকই, দেশের মানুষের সর্বনাশ করে সেটা করা হয়েছে। এবং এটার ক্ষতিটা কার হয়েছে? সাধারণ মানুষের। তাকেই তো আজকে পণ্য বেশি দামে কিনতে হচ্ছে। ৩ বছর আগের সেই বৈশ্বিক অস্থিরতায় মূল্যস্ফীতির চাপে পড়ে অন্য দেশগুলোও। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে 2022 শেষে তা দাঁড়ায় 6.5%। পাশের দেশ ভারতেও ছিল 5.7 আর বাংলাদেশে 9%। তবে পরের 2 বছরে যুক্তরাষ্ট্র ও ভারত তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও বাংলাদেশ হাঁটে উল্টো পথে। প্রশ্ন হলো, কেন প্রয়োজনীয় নীতি গ্রহণে ব্যর্থ ছিল সে সময়ের সরকার? যখন ইনফ্লেশন বাড়ছে এমন সময়ে আগুনে তেল দেওয়ার মতো বাজেট ঘাটতি অর্থায়ন হলো বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে, মানে টাকা চাপিয়ে। এইটা তো ইনফ্লেশনকে আরও বাড়িয়ে দিয়েছে। রোধ করার জন্য তড়িৎ গতিতে কিছু পদক্ষেপ নেওয়া, সেগুলো আমরা দেখিনি, বরং উল্টো পথে হেঁটেছে। দীর্ঘ সময়ের চড়া এই মূল্যস্ফীতির আঘাত মারাত্মকভাবে ভোগায় গরিব মানুষকে। কেননা এই সময়ে প্রকৃত আয় না বাড়ায় অন্তত ৩০ লাখ মানুষ দারিদ্র্যের তালিকায় যুক্ত হওয়ার আশঙ্কা করে বিশ্বব্যাংক। অন্যদিকে ৩ বছরে সার্বিক দারিদ্র্যের হার বাড়ে 10%। খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতির বিষয়টা ইকুয়ালি গুরুত্বপূর্ণ। এগুলো এই যে শিক্ষা, স্বাস্থ্য, যাতায়াত, ইউটিলিটিস, এগুলোকে কমেছে। এগুলোর বোঝা কিন্তু আবার চাইলে কমানো যায় না। কাছাকাছি রাজনৈতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়ে শ্রীলঙ্কা এই সূচকে ভয়াবহ সময় পার করলেও কেবল সঠিক নীতি প্রয়োগের মাধ্যমে দৃষ্টান্ত তৈরি করে পুরো বিশ্বে। ইকবাল হাসান, চ্যানেল 24, ঢাকা।